আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি ঝুম বৃষ্টি। বৃষ্টির শব্দেই কিন্তু সকালে ঘুমটা ভেঙেছে। সিলেট পাহাড়ি অঞ্চল, এখানে অতি মাত্রায় অনেক বৃষ্টি হয়, সারা বাড়ি পানিতে টইটুম্বুর। বর্ষার সিজন ভালোই লাগে, কিন্তু অতিমাত্রায় কোনো কিছুই ভালো লাগে না। তার উপর ঘুরতে আসার পর যদি শুধু বৃষ্টিই থাকে তাহলে কি আর ঘোরাফেরা করা সম্ভব? অনেকক্ষণ ওয়েটের পরও যখন দেখছি বৃষ্টি থামছে না, তাই নাস্তা করতে বসে গেলাম। বৃষ্টির আওয়াজটা শুধু একটু শুনুন। অনেকক্ষণ বৃষ্টি দেখলাম, এবার চলুন কাঁঠাল খাওয়া যাক। এটা ছিল আমাদের গাছের কাঁঠাল, আর এই কাঁঠালটা এত মজা, এত সুন্দর গন্ধ। অবশেষে বৃষ্টি থামলো, চলুন একটু বাহিরে হেঁটে আসা যাক। সিলেট বালু মাটির জায়গা, এই কারণে অনেক বৃষ্টি হলেও এখানে কাদাটা খুবই কম হয়। এখানে আমার চাচা রং বেরঙের ফুল লাগিয়ে রেখেছে। এই ফুলের নাম কি আমি বলতে পারি না, তবে দেখতে বেশ সুন্দর লাগছিল মাশাআল্লাহ। বালু মাটি হলেও আরেকটা সমস্যা, অনেক বৃষ্টিতে এই বালুগুলো কিন্তু ধুয়ে চলে যায়, তখন মাঠ উঠান সবকিছু একদম পিচ্ছিল কাদা কাদা হয়ে থাকে। বৃষ্টি সিজন ছাড়া আবার বালু দিয়ে এই জায়গাগুলোকে ভরাট করতে হয়। এই জায়গাটায় একটা অনেক বড় লেবু গাছ ছিল, আর লেবুটা অনেক মজার ছিল, কিন্তু কেটে ফেলা হয়েছে। এইদিকে রাস্তাও ছিল এই বাড়ি আর ওই বাড়ি আসা যাওয়া করার জন্য, তবে আপাতত তার কাটা দেওয়া। এখানেও একটা কাঁঠাল গাছ আছে। এখন এই নলটা বেশি একটা ব্যবহার করা হয় না, কিন্তু একটা সময় এই নলটার পাড়ে আমাদের সব কাজ ছিল, গোসল, বাসন ধোয়া, কাপড় ধোয়া সবকিছু। আর এই গাছটাতে বেশ কয়েকটা কাঁঠাল আছে মাশাআল্লাহ, তবে এখনো ভালোভাবে পাকে নাই। কয়েকটা মরিচ গাছও এখানে আছে, সাদা মরিচ আর কালো মরিচের গাছ। এই মরিচগুলো কিন্তু বেশ ঝাল হয়। এই মরিচগুলোকে অনেকে ধান্না মরিচও বলে। আমার দাদুর বাড়ির পরিবেশ, এলাকা, রাস্তাঘাট আসলেই অনেক সুন্দর। সিলেট সৌন্দর্যের এক অন্যতম নিদর্শন। বাংলাদেশের অর্ধেক সৌন্দর্য চট্টগ্রাম, আর বাকি সব সৌন্দর্যই আমাদের সিলেটে। পাহাড়ি এলাকা হওয়ায় প্রত্যেকটা বাড়ি কিন্তু পাহাড়ের উপর, আর প্রত্যেকটা বাড়ি একটার চেয়ে একটা সুন্দর। আপাতত আমাদের এই রাস্তার যে অবস্থা, একবার যদি স্লিপ কেটে পড়া যায় তাহলে এখান থেকে গড়াতে গড়াতে একদম নিচে চলে যাবে সবাই, তাই নামার সময় সাবধান থাকতে হবে। চলেন নিচ থেকে হেঁটে আসি। এত শ্যাওলা জমে আসা পিচ্ছিল রাস্তা, হাঁটতেও কিন্তু ভয় হচ্ছে। অনেক স্মৃতি বিজড়িত আমাদের এই রাস্তাটা। আগে এরকম ইট গাঁথা ছিল না, বৃষ্টির পানিতে সব বালুগুলো ধুয়ে যাচ্ছে। আগে একদম মাটি ছিল, তারপর আমার চাচা এগুলোতে ইট বসিয়েছে। এখানেও লিচু গাছ লাগিয়েছে, ফুল গাছ আছে, আম এখনো কয়েকটা আছে গাছে। টিউবওয়েল এখন খুবই কম দেখা যায়, সচরাচর দেখা যায় না। আমাদের এখানে এখন একটা টিউবওয়েল আছে। হচ্ছে আমাদের ভাড়া বাসা। এই যে ফুলগুলো দিয়ে আমরা অনেক খেলতাম ছোটবেলায়, অনেকগুলো হয়ে আছে। বেশি লেবু গাছ ছিল, কিন্তু এখন একটা লেবু গাছও নাই। এই হচ্ছে বাড়ির গেট। কত উঁচু থেকে হাঁটতে হাঁটতে নিচে চলে আসলাম। এবার একটু বাহিরে রাস্তা একটু হাঁটি। নিরিবিলি আমাদের এই রাস্তাটা, গাড়ি ঘোড়া বা মানুষজন খুবই কম থাকে। আর এই পাহাড়টাতে লাস্টবার যখন এসেছিলাম তখন উঠেছি, কিন্তু এবার অনেক ঘাস, লতাপাতা আর কাদা হয়ে আছে, যে কারণে আমাদের এত হুড়োহুড়ি করে আসা। তার কারণ হচ্ছে একটা বিয়ে, একটা আন্টির বিয়ে ছিল। আর এই যে গেট এখানে রেডি। অনেক রাত করে আসার কারণে কালকে আমরা হলুদে অ্যাটেন্ড হতে পারি নাই, খুবই কষ্ট লাগছিল। সিলেটে জন্ম হয়েছে ঠিকই, সিলেটি মেয়েও আমি, তবে বিয়ে খেয়েছি মাত্র একটা, তাও আমার নিজের মামার ছিল। আর একটা বিয়েও খাওয়া হয় নাই, এর চেয়ে লজ্জা মনে হয় আর কোনোটাই নাই। গেট কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আর রাতের বেলা দেখতে বেশ ভালো লাগছিল। আমরা আস্তে আস্তে প্রায় 12টা বেজে যায়, তাই আর হলুদে অ্যাটেন্ড করতে পারি নাই, কিন্তু বাহিরের সাজসজ্জাটা দেখেছিলাম। আমার ছেলের পাহাড়ে ওঠার খুবই শখ। লাস্টবার আমি আর ওই কিন্তু এই পাহাড়ে উঠেছি, কিন্তু এখন যা অবস্থা ওঠার মতো না। তাই বারবার বলছিলাম যে ওঠার দরকার নাই, তবুও তার বায়না, সে উঠতে চায়, সে উঠবেই। উঠতে পারবো না, এখন বৃষ্টি পড়ছে না। তুমি চেষ্টা করো উঠতে পারো কিনা, যদি পিছলে পড়ে যাও।
থাক, ওঠার দরকার নেই। তাহলে দরকার নেই। যাক, বাচ্চাটা আমার কথা শুনেছে, এটাই অনেক। ও আর পাহাড়ে উঠতে চায় নাই। আমি ওকে এটাই বুঝ দিয়েছি যে তুমি যে রাস্তা দিয়ে নেমে এসেছো এটাও একটা পাহাড়, তুমি এদিকে ওঠো, তোমার কাছে পাহাড়ে ওঠার ফিল হবে। তো সে আমার কথাটা রেখেছে। সব তো ঘোরাঘুরি হলো, এবার একটু বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি। বিয়ে বাড়িতে যেয়ে দেখি অনেক রকমের ফুল গাছ লাগানো, আর এই গোলাপ গাছটা এত বড় হয়েছে, গোলাপের ঘ্রাণটাও কিন্তু অনেক সুন্দর। সাথে অনেক বড় একটা জবা গাছও ছিল, আরো অনেক ফুল ফলের গাছ ছিল, কিন্তু এত বৃষ্টি আর কাদা যে আমি সব কিছু ভিডিও ক্যাপচার করতে পারি নাই। কনে চলে গিয়েছিল পার্লারে সাজতে, আর আমাদেরও এখন তড়িঘড়ি করে রেডি হতে হবে, যেহেতু গাড়ি নিচে দাঁড়ানো ছিল। তাই চলে আসলাম রেডি হতে, আর অলমোস্ট রেডি হওয়াও ডান। আমি আর আমার ছেলে রেডি হয়ে গিয়েছি, এবার চলে নিচে যাওয়া যাক। এভাবে উঁচু থেকে হিল পরে নামতে যে কি অসুবিধা হচ্ছিল, এত পিচ্ছিল একটা জায়গা, যদি একবার পড়তাম তাহলে হাত পা ওখানেই লন্ডভন্ড হয়ে যেত। গাড়ি রেডি থাকার পরেও আমরা সিএনজি ঠিক করেছি, কারণ গাড়িতে খুবই গ্যাদারিং মনে হচ্ছিল, তাই ভাবলাম সিএনজি করে গেলে একটু হাওয়া বাতাস লাগবে। আর আজকে ওয়েদারটা অনেক মেঘলা মেঘলা ছিল, যেহেতু সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তাই বাদবাকিরা গাড়িতে গেলেও আমরা সিএনজি করে যাচ্ছিলাম। সেন্টারে এসে দেখি সব মানুষ আমাদের আগে এসে উপস্থিত। অনেক আত্মীয় স্বজন, অনেক পরিচিত মুখের সাথে দেখা হয়েছে অনেক অনেক বছর পর। অবশেষে খাবার এলো। গ্রামের বিয়ে, আমি বদনাম করব না, তবে খাবারগুলো আহামরি খুব ভালো লাগে নাই। এই যে এই পিসটা, এগুলো নাকি রোস্ট, কিন্তু আমার কাছে মনে হয়েছে এগুলো মুরগি ভুনা, আর সাথে ছিল গরুর মাংস। মুরগি ভুনাটা মোটামুটি মজা হলেও গরুর মাংসটা কিন্তু অনেক বেশি মজা ছিল। সব জায়গার বিয়ের খাবার কিন্তু একরকম হয় না, কিন্তু মজার মজার দাওয়াত খেয়ে এত অভ্যস্ত যে এরকম খাবার খেতে খুবই খারাপ লাগছিল। তবে গরুর মাংসটা কিন্তু অনেক মজা হয়েছে। সাতকরা সিলেটের একটা ঐতিহ্যবাহী ফল, যেটা গরুর মাংস, ডাল এসব দিয়ে রান্না করা হয়। গরুর মাংসটা কিন্তু সাতকরা দিয়েই রান্না করা হয়েছিল, আর এটার টেস্ট অনেক ভালো হয়েছে। পোলাওটা অল্প তেলে রান্না করেছে, কিন্তু পোলাওটার পোলাওর মতো হয়নি, এটা ভাত হয়ে গিয়েছিল। তারপরেও মোটামুটি যা খাওয়া যায় খেয়েছি। আমরা যেমন জর্দা ভাত আর বোরহানি করি, এখানে দই করেছিল, আর দইটা কিন্তু অনেক মজা হয়েছে। আমি এক বাটি জায়গায় 3 বাটি খেয়েছিলাম মাশাল্লাহ। আরও রান্না করেছিল মুগ ডাল, গরুর মাংসের চর্বি আর মুরগির মাংস দিয়ে, কিন্তু মুগ ডালটা একটু পিটপিটি লাগছিল। যাই হোক, যা খেয়েছি আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই ওই যে বিয়ে বাড়িতে গাড়ি ঠিক করেছিল, ওই গাড়িতেই আমরা আমাদের ফ্যামিলি মেম্বার্স যারা ছিলাম তারা সবাই এক গাড়িতেই বাসায় চলে যাচ্ছি। অলরেডি চলেও এসেছি, এবার আবার কষ্ট করে সেই পাহাড়ের বাড়িতে আস্তে আস্তে উঠতে হবে। সো গাইস, আমার বকবক এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।